শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন ভিডিও। আর সকাল সকাল তো দেখতেই পাচ্ছ কোন কাজে আমরা লেগে গেছি। আমরা মানে আমি আমার ছোট ছেলে আর হচ্ছে মানে গত 3-4 দিন ধরে তো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির জন্যে মানে কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারছি না। আর এই যে বাড়ির সামনে আমাদের উঠোনটায় যে ইট পাতা আছে না, পুরো উঠোনটা ইট পাতা, তো তার জন্য এক মহা সমস্যায় পড়েছি। সমস্যাটা হলো তোমরা দেখে বুঝতেই পারছো যে পুরো ইটগুলোর উপর এই কদিনের বৃষ্টিতে শ্যাওলা জমে মানে এখান দিয়ে চলাফেরা করা মানে দায় হয়েছে। চলাফেরা করা একদমই যাচ্ছে না, মানে পা পিছলে পিছলে কখন যে কী বিপদ হয়ে যাবে মানে কেউ ভাবতেই পারবে না। কারণ আমি তো অনেকবারই পড়তে পড়তে মানে বেঁচেছি, মানে কি বলবো, যদি আমি সেরকমভাবে পড়তাম তাহলে একদম মানে অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক, সেরকম বিপদটা হয়নি। তো সেই রকম বিপদ যেন না হয়, তো সেই কথা ভেবে ভাবলাম যে ইটগুলোকে তুলে দিই। কারণ গুনগুন এখান দিয়ে দৌড়দৌড়ি করে, কখন পড়ে যাবে কি হবে, তো সেই ভেবে সকালবেলা উঠে মানে বাসন টাসন মেজে ঘর দুয়ার মুছে টুছে নিয়ে কী করলাম, আগে আমি ভাবলাম যে ইটগুলো আজকে তুলবো, তারপরে বাকি কাজ। জানি আজকে রান্না বান্না, তারপরে গোপুসোনাকে তুলতে সব কিছুই দেরি হয়ে যাবে। কারণ স্নান করার আগে আমি এই কাজটা করব। স্নান টান করে তো তারপরে গোপুসোনাকে তুলবো, তো সেটা আজকে একটু দেরি হয়ে যাবে। তো তার জন্যে প্রথমে আমি কাজটা করছিলাম, তারপরে দেখলাম যে প্রচুর দেরি হচ্ছে। তো গুনগুনকে বললাম, গুনগুন পড়ছিল, তো ওকে বললাম যে একটু ইটগুলো তুলে দে, আমি একটু গুছিয়ে রাখি, একা একা আর পাচ্ছি না। হাত পুরো ব্যথা হয়ে গেছে, কারণ অনেকটাই তো বড় না উঠোনটা। তো যদিও পুরোটা করতে পারবো না, অল্প একটুই পারবো, অর্ধেকটা মতন পারবো, পুরোটা পারবো না। আর হাতে দেখো ওটা কী বলো তো, ওটা একটা কাঁঠাল গাছের চারা। মানে ওই কাঁঠাল টাঠাল খাওয়া হয়েছিল, চারিদিকে দানা টানা সব ফেলা হয়েছিল, তো ওখান থেকে একটা গাছ বেরিয়েছে। আর গুনগুন দেখো, গুনগুন বলছে মা এটাকে রেখে দাও, এটাকে একদম নষ্ট করো না, এটাকে আমি বসাবো, বসিয়ে সেই গাছে কাঁঠাল হবে তারপরে খাবো। আমি বলছি বাবা রে বাবা, অনেক দূরের স্বপ্ন। তো যাই হোক, এখন মোটামুটি অর্ধেকটা তোলা হয়েছে, আর এখনও বেশি অর্ধেকটা বাকি আছে, তো আস্তে আস্তে করে নেব। তবু একদিকে মানে ভাগ্য ভালো যে তেমন কড়া রোদটা ওঠেনি। আর রোদ উঠবেই বে কি, মানে হাসির কথা বলে ফেললাম। একে তো বৃষ্টি শেষ হচ্ছে না, বৃষ্টির জন্য এই কাজ আমাকে করতে হচ্ছে, তারপরে আবার বলছি নাকি রোদের কথা। রোদ উঠলে তো হয়েই যেত। তো যাই হোক, চলো এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজটা করে নেব। কাজটা করে নিয়ে তারপরে স্নান করব, গোপুসোনাকে তুলব। আর ইট তুলতে তুলতে মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এদিকে দেখো বেলাও বাড়ছে, খিদেও পেয়ে যাচ্ছে, তো রান্নাবান্নাও করতে হবে। এদিক দিয়ে তোমার দাদাভাই তো বলে যাচ্ছে স্বপ্না উঠে এসো, ওসব ছেড়ে দাও, আবার অন্যদিন করবে, এখন খাবার দাবার করতে হবে, ছেলেরা খাবে, এরকম তো আমাকে বলেই যাচ্ছে। তো আমি ভাবছি যে আমি আসলে একটা কাজ না মানে হাত লাগালে সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট হয়, তো মনটা আমার সেখানেই পড়ে থাকে। তো যাই হোক, যেটুকু পারলাম করলাম, বাকিটা আবার পরেই দেখা যাবে। তো আজকে আমার রান্না করতে অনেক দেরি হয়েছে। রান্না বলতে সকালে খাবারটাও তো করতে অনেক দেরি হয়েছে। এই আমি স্নান করে এসে বসলাম, আর মাথায় দেখো এখনও গামছাটা বাঁধাও আছে। আর গুনগুনকে ওর ঠাম্মা হচ্ছে
কচুরি কিনে নিয়ে এসছে, তো গুনগুনকে কচুরি আলুর দম এসব দিয়েছে। তো ওর তো সকালে খাওয়াটা হয়ে গেল, একদিকে নিশ্চিন্ত। ছোট মানুষ, ওর তো খুবই খিদে পেয়েছে, অত খিদে সহ্য করতে পারছে না। তো একদিকে ওর খাওয়াটা হয়ে গেছে, এটা আমি নিশ্চিন্তই হয়েছি। আর আমি স্নান করে এসে তাড়াতাড়ি করে একদম এদিক ওদিক দেরি করিনি, ফটাফট আলু কাটতে বসে গেছি। তো আলু কেটে আমি আলু ভাজা চাপিয়েও দিয়েছি, আলু ভাজা হয়ে যাবে এক্ষুনি। আর এদিকে আলুটা ভাজতে ভাজতে আমি আবার আটাখানাও মেখে নেব, আটা মেখে রুটিটাও করে নেব। তো একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করব। সত্যি আজকে প্রচণ্ড বেলা হয়ে গেছে, বাড়িতে এক্সট্রা কোনো কাজ করতে গেলেই এতটা দেরি হয়ে যায়। আর এই সব কাজগুলো এরকম তাড়াহুড়োর মধ্যে না করলে হয়ও না, সেগুলো ওরকমই হয়ে থাকে। আর এটা তো মানে মস্ত বড় একটা কাজ না, এতগুলো ইট তুলে তারপরে আবার সেই জায়গাটাকে আবার একটু মানে অসমান ছিল, একটু সমান করা, এটা মস্ত বড় কাজ। আমার কাছে তো এটা অনেক বড় কাজ। আর আমার সারা গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, মানে সহ্য করাই যাচ্ছে না এমন, মানে ওষুধ খেলে ভালো হয় এমনই গা হাত পা ব্যথা হয়ে গেছে। দেখো রান্নাবান্নার কাজ আর এইসব কাজ তো অনেক পার্থক্য না। আর এই দেখো আটা মাখাও হয়ে গেছে, এক্ষুনি রুটিটা ঝট করে নেব। তো তার আগে ভাবলাম যে এত কষ্ট করে আমি যে কাজটা করলাম তোমাদেরকে একবার দেখাবো না। চলো, পুরো কাজটা হয়ে গেছে, এখন যদি তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখো সমস্ত ইট এখানে তুলে ফেলেছি, আর যত ইটের টুকরো ছিল এক সাইডে ওগুলো রাখা ছিল, তো ওগুলো কিন্তু আমি চারিদিকে বিছিয়ে দিয়েছি যাতে আর কি কাদা না হয়। কারণ কাদা থাকলে, শুধু মাটি থাকলে বৃষ্টি পড়লে একদম কাদায় কাদা হবে, ওর জন্য আমি এটা এরকম কাজটা করেছি। আর একটা ছোট্ট একটা পেঁপে গাছ ছিল, তো সেই পেঁপে গাছটাকে নিয়ে ওখানটায় বসিয়ে দিয়েছি, ওটা ওখানেই হোক, সেটাই ভালো হবে। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু প্রচুর মেঘলা হয়ে রয়েছে, তারপরে বৃষ্টি এখনও হবে সারাদিন। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, আর কেমন পরিষ্কার হয়েছে তোমরা দেখে একটু কমেন্ট করে বলো। আর তোমার দাদাভাই ওই দেখো দাড়ি কাটছে, আর আমি হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি। আলু ভাজা রুটি তো তখন দেখালাম তোমাদেরকে, আটা মাখাই ছিল, তো রুটিও করেছি, রুটি করে খাওয়াও হয়ে গেছে। আর এখন এটা হচ্ছে দুপুরের রান্না। আজকে আর বেশি কিছু রান্নার মানে ভাজাভুজি এটা ওটা করার আর টাইম পাবো না, তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, আর শরীরেও তেমন জোর নেই। ওর জন্য ভাবলাম একবারে ডিমের ঝোলটা করে নিই। তো ডিমের ঝোল দেখো আলুটা কষিয়ে নিচ্ছি। আর ডিম তো একজন খাবে সেদ্ধ ডিম ভাজা, একজন খাবে অমলেট ভাজা, দু রকমের ওই জন্য করে রেখেছি। এই যে এগুলো সব ঝোলে দিয়ে দেবো, অমলেটও আছে আর সেদ্ধ ডিম ভাজাও আছে, দু রকমই ঝোলের মধ্যে দিয়ে দেবো, যে যেমন পারবে খাবে। আর কি করব। আর এই দেখো এই লেবুটা আমি জল আনতে গিয়ে দেখি জবা গাছের গোড়ায় পড়ে আছে, একদম গাছ পাকা পুরো হলুদ রঙের লেবুটা, পুরো একদম দেখে তো মানে আমি অবাক হয়ে গেছি। ভাগ্যিস রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় দেখতে পেরে তুলে নিয়ে চলে যেত। তো যাই হোক লেবুটা পেয়ে গেছি, নিয়ে চলে এসেছি। আর এখন একটু চা খেয়ে নেব। সমস্ত কাজবাজ হয়ে গেলে না মনে হয় একটু শান্তিতে বসে একটু চা খাই। আর এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে সোয়াবিন সেই মিক্সির মধ্যে গুঁড়ো করে মাশরুম এটাকে করেছি, যেমন পটল বাটা রান্না করে তেমনি ওটা রান্না করেছি। আর এই যে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখন তো চা গরম করে নিচ্ছি, চা খেয়ে নেব একটু আমি আর তোমাদের দাদা ভাই, কারণ রান্না তো মোটামুটি হয়ে গেছে, এখন একটু শান্তিতে বসতে পারবো। আর তারপরে হচ্ছে এই ডিমের ঝোলটা কেমন হয়েছে চলো একটু দেখে নাও তোমরা। এই দেখো এই ভাজাগুলো, ডাল একটু করে নিলাম, আসলে ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, আমার তখন খেয়াল ছিল না। তোমাদের দাদা ভাই ডাল ছাড়া ভাত খেতে পারে না, তো বললো একটু ডাল আমার জন্য সেদ্ধ করে নাও। শুভ দুপুর বন্ধুরা, সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমাদের তো হয়ে গেছে। আর আজকে রবিবার, রবিবার একটু মানে তাড়াতাড়ি কোনোদিনই হয় না, রবিবার তো দেরি হবেই, কারণ রান্নাবান্নার ঝামেলা থাকে। তো আজকে যেহেতু রবিবার, তো আমার রান্নার ঝামেলা কিন্তু তেমন হয়নি, কারণ আমি শুধু ডিমের ঝোল করেছি। আর ওদিক থেকে আর মাছমিনের ওখান থেকে 2 রকমের তরকারি এসছে, আর আমি ডাল আলু ভাজা করেছি, ব্যাস। ভর্তা কিসের ভর্তা বলে দে? সোয়াবিনের। মানে আমি এই ফার্স্ট খেলাম, এত সুন্দর লাগলো। আমি তো পটল বাটা ভেবেছিলাম, কারণ মাছমুনিতে এত পটল বাটা করে, মানে খুব ঘন ঘন পটল বাটা করে। আর তোমরা দেখো আমার ব্লগের পটল বাটা, আর আমার খেতেও সবাই খুব মানে ভালো খায়। তো আজকে সোয়াবিনটা আমি ভাবতেই পারিনি ওরকমভাবে তৈরি করা যায়। সত্যি একদিন আমি তৈরি করবো আর তোমাদেরকে দেখাবো বন্ধুরা, তাই তোমরাও এরকমভাবে রান্না করে খেতে পারো। তো দুপুরবেলা একটু শর্ট ভিডিও করছিলাম আর রিলস করছিলাম, ওই জন্য আর কি এই ড্রেসটা পরেছি। আর এই যে গুনগুনকে এখন বই নিয়ে বসাবো, সব কাজ এখন কমপ্লিট, এখন গুনগুনকে বই নিয়ে বসাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা একটা দারুণ জিনিস পেয়ে গেলাম খাওয়ার জন্য। দেখো মাসুমি ওখান থেকে তালের বড়া মোড়া ভেজেছে, তো পাঠিয়ে দিয়েছে, ওগুলো খেয়ে নিলাম। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ব্লগ।